ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعا أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লাগিয়া কান্দরে মন সেই তো তোমার আপন কার লাগিয়া
কান্দরে মন, সেই তো তোমার আপন না। যেজন হবে আপনা, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلاما يا حبيب الله عليكم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সনওয়া পূর্ব মধুকারী বাইতুর রহমান জামে মসজিদের বার্ষিক সভা প্রতি বছরের মতো এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজন করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। অত্র সভার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আমিনুল হক সাহেব সনওয়া মধুকারী এবং অত্র মাহফিলে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন অত্র সনওয়ার সম্মানিত মুরব্বী, আমাদের সুপরিচিত বক্তা, আমাদের শ্রদ্ধাস্পদ জনাব হযরত মাওলানা মীর মোহাম্মদ আদম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব সনওয়া। আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের মধুকালীর কৃতি সন্তান সনওয়া মধুকালী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং উইসিডি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমারও প্রিয় শিক্ষক জনাব হযরত মাওলানা নেসারুল হক সাহেব। সকাল থেকে আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রবিউল আলম সাহেব সনওয়া। সম্মানিত এলাকাবাসী, আমার এবং মঞ্চের মধ্যে উপবিষ্ট আমার পাশে বসা আমাদের মধুকালী সনওয়া মধুকালী, আমাদের সম্মানিত, আমাদের মধ্যমণি, আমাদের নয়নমণি, আমাদের সম্মানিত আমার দাদা জনাব হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার দাদা
এবং সম্মানিত এলাকাবাসী, আমরা যারা ঘরের মধ্যে আছি এবং বাইরে মাঠের মধ্যে যারা আমরা কাজ করতেছি, আমি আমার সম্মানে আমার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, সংক্ষিপ্ত কিছু আলোচনার পূর্বে আপনাদের কে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আমার মা ও বোনেরা, আমরা যারা ফিরে আছি, কোনো কাজকর্ম নাই, আমরা গুরুত্বপূর্ণ সময়কে বিনষ্ট না করে, নষ্ট না করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের কিছু আলোচনা আমরা শুনি এবং আমরা মাঠের মধ্যে যারা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা মাঠের কাজের ফাঁকে ফাঁকেও আমরা শুনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে বরকত দান করবেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যে সময়ের মধ্যে অবস্থান করছি, এই মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাস এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস আমরা শেষ করতে যাচ্ছি। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আরো শুকরিয়ার বিষয় হচ্ছে আমাদের সামনে যে একটা মাস আমাদের সামনে আগমন করতেছে, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় মাহে রমজান। এই মাহে রমজানকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, সূরা বাকারার সঙ্গে ছোট একটি আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস, মাহে রমজান, যে মাসের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের জন্য যত নিদর্শন প্রয়োজন সব নিদর্শন সংবলিত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড রূপে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ নাযিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সুবহানাল্লাহ। মাহে রমজান এমন একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতময় একটি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি শাবানে জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে বলেছিলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর মহান একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, মুবারকময় মাস একটি তোমাদের উপর ছায়া বিস্তার করেছে। গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত বরকতময়, কল্যাণময় একটি মাস তোমাদের মাথার উপর ছায়া বিস্তার করেছে। আর এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আছে যেই রাতটি হাজার রাতের চাইতো, হাজার মাসের চাইতো উত্তম।
এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। এক রাত 1000 মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠ। মাহে রমজান শ্রেষ্ঠ কেন হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই মাসের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ নাযিল করেছেন। সম্মানিত আমার ভাইরা, এই কুরআন মাজিদ এমন যে সম্মানিত একটি কুরআন, এত মর্যাদাবান কুরআন, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, গ্রহ তারা, নীহারিকা পুঞ্জ, ছায়াপথ, গ্যালাক্সি সহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির উপর মহান আল্লাহ পাকের যে মর্যাদা, কুরআন মাজিদেরও সেই মর্যাদা। সুবহানাল্লাহ। কুরআন মাজিদে যে কি সম্মান, কি শ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাবান সম্মানিত গ্রন্থ পৃথিবীর মধ্যে আর নাই। মহান আল্লাহ সমস্ত সৃষ্টির উপর মহান আল্লাহ পাকের যে মর্যাদা, কুরআন মাজিদের সেই মর্যাদা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা জানি এই কুরআন মাজিদ ফেরেশতা কুলের মধ্যে যে ফেরেশতা দুনিয়ার বুকের মধ্যে না অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন, ওই ফেরেশতা কুরআন বহন করার কারণে সমস্ত ফেরেশতা কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হওয়ার অন্যতম কারণ, মেন আসল কারণ হচ্ছে সে শ্রেষ্ঠ কুরআন বহন করেছে। কুরআনের কারণে সে শ্রেষ্ঠ হয়ে গেছে। যেই নবীর উপর এই কুরআন মাজিদ নাযিল করেছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। কুরআনের কারণে সে মহামানব। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে মানুষ, যে ব্যক্তি এই কুরআন মাজিদ শিখবে, তেলাওয়াত করবে, নিজে পড়বে, নিজে গবেষণা করবে এবং অপরকে শিখাবে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ। এই কুরআনের সাথে যারা লেগেছে, কুরআন যারা পড়েছে, কুরআনের অনুসারী যারা হয়েছে, কুরআনের সাথী যারা হয়েছে, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব। এমন একটি কুরআন, এই সর্বশ্রেষ্ঠ কুরআন রমজান মাসের মধ্যে নাযিল করেছেন বলেই এই মাহে রমজানটি হয়ে গেল শ্রেষ্ঠ মাস। যেই রাতের মধ্যে নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত, এই রাতটি হয়ে গেল সমস্ত রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। এই কুরআনের সাথে, কুরআনের মর্যাদা, কুরআনের যে সম্মান, শ্রেষ্ঠ কুরআন, কুরআন যারা পড়ে তারাও হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। এই যে কুরআন আমাদের জন্য খুবই বড় দুঃখের বিষয় হলো, এই কুরআনকে নিয়ে আমরা গবেষণা করি না, কুরআন আমরা পড়ি না, কুরআনও দেখি না। আমাদের জন্য বড় একটা দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিব? আমাদের কাছে যদি কোনো মন্ত্রী মিনিস্টার যদি আমাদের কাছে কোনো একটা চিঠি পাঠায়, ওই চিঠিটা পড়ার জন্য আমরা কি যে আমাদের মধ্যে তাড়াহুড়া সৃষ্টি হয়ে যায়। কিন্তু সমগ্র জগতের মালিক, সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, পুরো পৃথিবীর মালিক, সমগ্র জগতের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিটা আমরা পড়ার জন্য আমাদের সময় হয় না। পেপার পত্রিকা, বিভিন্ন খবর দেখার জন্য আমরা
কত ব্যস্ত হয়ে পড়ি, এবং ওই খবর নিয়ে আমরা কত গল্প গুজব করি, কত কথাবার্তা বলি। কিন্তু এই যে কোরআন আমাদের কাছে যে চিঠি, আমাদের কাছে যে খবর নিয়ে আসছেন, যে চিঠি আমাদেরকে পাঠিয়েছেন, এই চিঠিটা পড়ার জন্য, এই কোরআন পড়ার জন্য আমাদের সময় হয় না। এটা আমাদের জন্য বড় একটা দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি জবাব দিব? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি তাদেরকে কিতাব প্রদান করেছি, তারা এই কিতাবকে পরিপূর্ণভাবে, যথাযথভাবে হক আদায় করে, তেলাওয়াত করে, আর তারাই হলো প্রকৃত মুমিন। আর যারা এই কোরআনের ধারে কাছে থাকে না, কোরআনকে পড়ে না, কোরআনকে অস্বীকার করে, তারাই হবে পরকালে ক্ষতিগ্রস্ত। শুধু পরকালে নয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত তারা, যারা নাকি কোরআন পড়ে না, তেলাওয়াত করে না। আমরা অনেকে তেলাওয়াত করি, কিন্তু কি তেলাওয়াত করি আমরা নিজেরাও জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের এমন পাঠক আছে, এমন তেলাওয়াতকারী আছে, যারা তেলাওয়াত থেকে অভিশাপ ছাড়া আর কিছুই পায় না। যথাযথভাবে হক আদায় করে, সহিহ শুদ্ধভাবে আমলের নিয়তে এই কোরআন মাজিদ আমরা পড়ি না। এই জন্য বলছি, হে আমার ভাইয়েরা, আমাদের সামনে যে মাস আগমন করছে, এটা হলো কোরআনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের একটি আয়াত, একটি হরফ তেলাওয়াত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে বৃদ্ধি করে দেবেন। আমার ভাইয়েরা, আমাদের সামনে যে মাস উপস্থিত হচ্ছে, এটা হলো রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের একটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে বৃদ্ধি করে দেন। আর এই 10 গুণকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কোরআন মাজিদের একটি হরফ যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হরফের বিনিময়ে, একটি হরফের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য বেশি বেশি কোরআন পড়তে হবে আমাদের। কোরআন পড়ার মধ্যে অনেক সওয়াব, ইবাদতের মধ্যে আমাদের মধ্যে যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে এই কোরআন মাজিদ তেলাওয়াত করা। এটা একটা ইবাদত। কোরআন মাজিদ তেলাওয়াত করা একটা ইবাদত, এটা জিকির। জিকিরের মধ্যে একটা জিকির হচ্ছে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা জিকির, কোরআনের অপর নাম হচ্ছে জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি, যে লোক কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করবে, বুঝে শুনে আমলের নিয়তে সহিহ শুদ্ধভাবে, যে ব্যক্তি কোরআন মাজিদের একটি আয়াত শিখবে, একটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 রাকাত নফল নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইরকম গুরুত্বপূর্ণ, এইরকম অধিক সওয়াব অর্জনের যে একটা ইবাদত, তা হলো এই কোরআন তেলাওয়াত, কোরআনের ইবাদত। এই কোরআন আমরা পড়তে চাই না। এই কোরআন শেখার জন্য বেশি সময়ের দরকার নাই, কিন্তু আমরা সময় দিই না। যে 2-3 মাস যদি আমরা কোরআন পড়ি, শিখতে চাই, তাহলে কোনো ব্যাপার নয়।
সহি শুদ্ধ এই কোরআন মাজিদ শেখা যায়। কিন্তু এই কোরআন শিখার ব্যাপারে আমরা একেবারেই অবহেলিত, একেবারেই বেখবর, একেবারেই গাফেল। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, হে মানুষ, একদিন আমাদের সবার ওই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের চাইতে উত্তম মাধ্যম আর কিছু নেই। এই কোরআনের চাইতে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম মাধ্যম পৃথিবীর মধ্যে আর কিছু নেই। এই কোরআন নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে হবে আমাদের। সুতরাং এই কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের সামনে যে মাস উপস্থিত, এটা কোরআনের মাস। এই মাসটি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হওয়ার কারণ হচ্ছে কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদেরকে আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করে, তিজারাতান লান তাবুর, তারা এমন একটি ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই, যে ব্যবসার মধ্যে কোনো ধ্বংস হবে না। সে যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে এবং তাদেরকে আমি যে রিজিকগুলো দিয়েছি সেই রিজিক থেকে, সে টাকা পয়সা, সে ধন দৌলত থেকে, সে ধন সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে খরচ করে, তারা এমন একটি ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই, যে ব্যবসার মধ্যে কোনো কি নেই, লস নেই, খুবই লাভজনক একটা ব্যবসার সে তারা আশা করে থাকে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা ব্যয় করেছে, যে আমল করেছে, সেই আমলের সেই টাকা পয়সা, সেই ধন দৌলতের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং তার অনুগ্রহে আল্লাহ তাআলার দয়ায় তাদেরকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমাশীল এবং মহা গুণগ্রাহী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব নেকি অপরিসীম, যারা নামাজ পড়ে এবং যারা নাকি দান করে, খরচ করে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে, খরচ করে, ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ অনুগ্রহে, রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তাদেরকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আল্লাহ পাক বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা, আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের মাঝে উত্তম কথা সংবলিত এমন একটি গ্রন্থ নাযিল করেছি, এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবের আয়াতগুলো একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ, একটি আরেকটার সাথে সুসামঞ্জস্যপূর্ণ, মাতানিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতকে বিভিন্নভাবে, বিভিন্ন রঙে, একটি কাহিনীকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণনা করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দাদের মধ্যে যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, এই কোরআন তেলাওয়াত করে, এই তার কোরআন তেলাওয়াত শুনলে তাদের গায়ের লোম শিহরে ওঠে, তাদের শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে, তাদের শরীর কেঁপে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের দেহ এবং মন বিনম্র হয়ে, নরম হয়ে আল্লাহ তাআলার স্মরণের দিকে ঝুঁকে পড়ে। যালিকা হুদাল্লাহ, এটাই হলো পথ প্রদর্শক, এটাই হলো হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এই হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন না, তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, আপনার উপর আমি বরকতময় কল্যাণময় একটি কল্যাণময় গ্রন্থ নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, তারা যেন এই কিতাব নিয়ে চিন্তা ভাবনা করে, কিতাব নিয়ে গবেষণা করে, এই কিতাবকে রিসার্চ করে। এই কিতাবের মধ্যে রয়েছে বিবেকজ্ঞান সম্পন্ন মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হেদায়েত, গুরুত্বপূর্ণ উপদেশ বাণী এই গ্রন্থের মধ্যে আমি অবতীর্ণ করেছি। এই কোরআন হচ্ছে একমাত্র পথ প্রদর্শক। পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই যেই জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে নাই। এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক, এটাই হচ্ছে একমাত্র আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একমাত্র মাধ্যম। সুতরাং সম্মানিত এলাকাবাসী, আগামী এই আমাদের সামনে যে মাস আমাদের সামনে এখন উপস্থিত হচ্ছে, অত্যন্ত বরকতময় একটি মাস, রমজান মাস, কোরআনের মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে, রমজানটি রমজান শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে জেলে পুড়ে ছাই করে দেওয়া। তো এই রমজান মাসের মধ্যে যে আমলগুলো আছে, ওই আমলগুলো যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে বিচার বিবেচনা করে, সুন্দরভাবে যদি আমলগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে জেলে পড়ে সেই করে দিবেন। সুবহানাল্লাহ। তেমন একটি মাস। এই মাসের মধ্যে অনেক আমল আছে, প্রত্যেকটি আমলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে বৃদ্ধি করে দেন, অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তো তোমাদের মধ্যে যারা নাকি এই মাস পাবে, তারা যেন এই মাসের যে রোজাগুলো আছে, এই রোজাগুলো যেন তারা সঠিকভাবে, সহি শুদ্ধভাবে যেন তারা এই রোজাগুলো তারা কি করে, আদায় করে, রোজাগুলো পালন করে, রোজাগুলো রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, ইবাদত, যত ইবাদত আছে
ওই সমস্ত ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে গুরুত্ব দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এর চাইতে বেশি বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেশি বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন রোজা সম্বন্ধে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু আমালি বিনা আদম ইল্লা সিয়াম, হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো সিয়াম, এই রোজা। রোজা আমার বান্দারা রোজা আমার জন্য রাখে, সুতরাং এর প্রতিদিন আমি নিজের হাতেই দান করব। সুবহানাল্লাহ। মানুষ আমল করে, হজ করে যেন মানুষ হাজী সাহেব বলে, যাকাত দেয় যেন মানুষ দানবীর বলে, নামাজ পড়ে যেন মানুষ নামাজ বলে, ভালো মানুষ বলে। সুনাম অর্জনের জন্য, নাম খ্যাতি লাভ করার জন্য মানুষ কি করে? আমল করে থাকে। কিয়ামতের দিন অনেক দানবীর, অনেক নামাজি দাঁড়াবে, অনেক কারি সাহেব দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার জন্য কি আনছো? অনেকে বলবে আমি হজ করেছি, অনেকে বলবে আমি কারি সাহেব ছিলাম, মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি তেলাওয়াত করেছি। অনেকে বলবে আমি লক্ষ লক্ষ টাকা দান করেছি, বড় দান করেছিলাম। আল্লাহ পাক বলবেন, তোমরা তো যা দান করেছো, যা তোমরা তেলাওয়াত করছো, যা তোমরা খরচ করছো, সবগুলো তোমাদের জন্য করেছো, আমার জন্য তো কিছু করো নাই। সুতরাং তোমাদের জন্য করেছো, তোমরা তার বিনিময় দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। তুমি কেরাত পড়েছো, তেলাওয়াত করেছো, কোরআন পড়েছো, যেন তোমাকে মানুষে কারি সাহেব বলে, তোমাকে মানুষে কারি সাহেব ডেকে ফেলছে, তোমার সুনাম হয়ে গেছে। তুমি হাজী সাহেব বলার জন্য তুমি হজ করেছো, মানুষে তোমাকে হাজী সাহেব বলেছে, তো তোমাকে মানুষের দানবীর বলেছে। কিন্তু একমাত্র হলো এই সিয়াম। আল্লাহ পাক বলেছেন, সিয়াম আমার বান্দারা আমার জন্য রাখে। কারণ মানুষ রোজা রাখে, কিন্তু চাইলে যে কোনো জায়গার মধ্যে সে রোজাটা ভেঙে ফেলতে পারে। পানির মধ্যে ডুব মেরে সে পানি খেতে পারে, গোপন কক্ষের মধ্যে গিয়ে, নির্জন কক্ষের মধ্যে গিয়ে কোনো কিছু খেয়ে ফেলতে পারে, কিন্তু খাই না, আল্লাহ তাআলার ভয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষের রোজাটা আমার জন্য রাখে। ইফতারের সময় হয়ে গেছে না, ইফতারের সামনে নিয়ে বসে আছে, কখন আজান দিবে ঘড়ি ধরে বসে থাকে, খাই না। এর দ্বারা বোঝা যায় মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার জন্য আমার বান্দারা যেহেতু আমার জন্য রোজা রাখে, এই রোজার বিনিময়, এই রোজার পুরস্কার আমি নিজের হাতেই দান করবো। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, যে প্রতিদিন আল্লাহ পাক নিজে হাতে দিবে বলেছেন, আমাদের বেতন যদি আমার প্রধানমন্ত্রী দেয়, তাহলে অবশ্যই কম দিবে না। যত বড় সে, তার প্রতিদান হবে তত বড়। আমরা কাজ করি, চাকরি করি, আমাদের বেতন দেয় আমাদের কোন ম্যানেজার কারো মাধ্যমে দেয়, সরাসরি সরকারে দেয় না, সরাসরি প্রধানমন্ত্রী দেয় না। তো আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দার, আমার রোজাদার ব্যক্তির প্রতিদান, পুরস্কার, সওয়াব, তার পুরস্কার, তার বিনিময় আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, কারো মাধ্যমে দিব না, সরাসরি আমার বান্দার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিজেই দান করবেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বড়, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি যত বড়, অবশ্যই তিনি আমাদের প্রতিদানও দিবেন তত বড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন, যেহেতু মানুষ আল্লাহ তাআলার জন্য রোজা পালন করে। এই জন্য সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের সামনে যে মাস উপস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মুবারকময় একটি মাস।
রোজার মাস, সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। আসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রোজা হলো তোমাদের জন্য ঢাল। যুদ্ধ যেমন তোমাদের ঢাল থাকে, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন তোমরা মাধ্যম ব্যবহার করো, ঢাল ব্যবহার করো, ঠিক তেমনি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের জন্য ঢাল হলো এই রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনে। সিয়াম এবং কুরআন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব মানাআতুহুন নাওম মানাআতুহুন নাহার মানাআতুহুত তুআম ওয়াশ শারাব বিন নাহারি। এই বান্দাকে আমি দিনের বেলায় খানা পিনা থেকে বিরত রেখেছি, ওয়াশ শাহাওয়াত এবং স্ত্রী সহবাস থেকে আমি বিরত রেখেছি, এবং যাবতীয় খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল বাক্যলাপ থেকে, গালিগালাজ থেকে, যত ধরনের খারাপ নোংরামি কাজ আছে সমস্ত কাজ কথা কর্ম থেকে আমি তাকে বিরত রেখেছি, দূরে রেখেছি। ফাশাফি'নি ফিহি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। ইয়াকুল কুরআন, কুরআন বলে, হে আল্লাহ, আই রব মানাতুন নাওম বিল্লাইলি, রাতের বেলা আমি তাকে তার ঘুম হারাম করে দিয়েছি, আমি তাকে জাগ্রত রেখেছি। সেই রাতের বেলা জাগিয়ে থেকে সে কোরআন তেলাওয়াত শুনেছে, তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফিহি, সুতরাং আমার পক্ষে তার সুপারিশ কবুল করুন। ফায়ুশাফা'নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। এই যে কোরআন, কোরআনের মাস, রোজা, এই কোরআন এবং রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে বান্দার জন্য, রোজাদার ব্যক্তির জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের এই সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতের মধ্যে অবশ্যই প্রবেশ করাবেন। জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে যে দরজাটি শুধু রোজাদার ব্যক্তির জন্য। ইয়াকুল রায়্যান, রায়্যান নামক একটি দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। ইয়াকুল বলা হবে, আইনা সাইমুন, রোজাদার ব্যক্তিরা কোথায়? ফায়াকুমুন, সমস্ত রোজাদার ব্যক্তি তখন উপস্থিত হয়ে যাবে, ফেরেশতা ঘোষণা দিবে, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। সম্মানিত স্পেশাল একটি দরজা, রায়্যান নামক একটি দরজা। ওই দরজাটি শুধু রোজাদার ব্যক্তিদের জন্য, যারা নাকি সহিহ শুদ্ধভাবে রোজাগুলো রেখেছে, সওয়াবের উদ্দেশ্যে রোজাগুলো রেখেছে, তাদের জন্য এই স্পেশাল পুরস্কার, এই স্পেশাল সম্মান, মর্যাদা তাদের জন্য এই রায়্যান নামক দরজা। এই রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য এই রোজা হচ্ছে মুবারকময়, বরকতময় একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে যে ব্যক্তি নাকি 2 রাকাত নফল নামাজ আদায় করবে, অন্য মাসে একটি ফরজ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবং একটি ফরজ যদি আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 টাকা যদি দান করে 70 টাকা দান করার সওয়াব। আমাদের সামনে এই মাস উপস্থিত। যে দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আমানত, নিয়ামত, ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানত রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করব? এই আমানত, এই ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আল্লাহ পাকের দেওয়া সম্পদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা থেকে, মুমিন বান্দাদের থেকে আমি তাদের জান এবং সম্পদ, জান এবং মাল তাদের থেকে আমি ক্রয় করে নিয়েছি। তারা আমাকে তাদের জান এবং মাল দিবে, আমি এই জান এবং মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া সম্পদ কত বড় ব্যবসা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জানও দিয়েছেন আল্লাহ পাক, মালও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এই জান মালগুলো আল্লাহ পাক নিজে ক্রয় করে নিচ্ছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কত লাভজনক ব্যবসা। এই যে আমানত, এই যে টাকা পয়সার মালিক আমরা নয়। আল্লাহ পাক বলেছেন, ওয়াউফিকু মিম্মা রাযাকনাহুম
সিররা ওয়া আলানিয়াতাই। আল্লাহ পাক বলেছেন ওয়া বিকুল মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে সম্পদগুলো দান করেছি এই সম্পদগুলো তোমরা আমার রাস্তার মধ্যে ব্যয় করো আমার অর্ডারে। ওই সময় আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে যাতে মৃত্যুর সময় কথা বলতে না হয়, আল্লাহ আমাকে আরেকটু করে সময় দিন, আমার কাছে যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলো আমি সমস্ত সম্পদ আপনার রাস্তার মধ্যে ব্যয় করে দিব। অনেকে মৃত্যুর সময় কথা বলতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমাকে যদি আরেকটু সময় দেন তাহলে আমার কাছে যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদ আপনার রাস্তার মধ্যে আমি ব্যয় করে দিব এবং আমি সব ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব আমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এক মিনিটও সময় দিবেন না। যদি ওই সময় এসে যায়, আল্লাহ এই কথা আগেই বলে দিচ্ছেন। এজন্য আমাদের উচিত সময় থাকতে, হায়াত থাকতে, আমাদের সম্পদগুলো আমাদের মালিকানাধীন থাকতে, আমাদের মালিকানাধীন থাকতে এই সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করতে হবে। এটা একটা আর্থিক ইবাদত। টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করা, এটা একটা আল্লাহ পাকের ইবাদত। এটা মালি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত। তো এই ইবাদতের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা হাদিসে কুদসি, কিয়ামতের দিন মানব জাতি, মানব মণ্ডলী, মানুষ এক কদম এদিক সেদিক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সে তার সম্পদের হিসাব দিতে পারবে না। এই সম্পদগুলো তুমি কোথায় থেকে অর্জন করেছো এবং কোন জায়গার মধ্যে তুমি খরচ করেছো। এক টাকা পয়সা করে তুমি কি জুয়া কিনেছ, টাকা পয়সার অপব্যবহার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হ্যাঁ টাকাগুলো নিয়ে তুমি অবৈধ ব্যবসা করেছো, নাকি টাকাগুলো গান বাদ্য বাজানোর মধ্যে খরচ করেছো, কোথায় এই টাকাগুলো তুমি খরচ করেছো এই হিসাব আমাকে দিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদমে দিক সেদিক করতে পারবে না, কেউ নড়াচড়া করতে পারবে না। কঠিন হুঙ্কার, কঠিন হুমকি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকা পয়সা মাল ইবাদতের ব্যাপারে। সুতরাং এই টাকা পয়সার এই ধন সম্পদের অপব্যবহার করা যাবে না। অপব্যবহার না করে সৎ ব্যবহার করতে হবে। এটা এই আমানতের খিয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। এই টাকা পয়সা দরিদ্র ফকিরকে দিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার রাস্তা জিহাদ করার জন্য, আল্লাহ তাআলার রাস্তা মাদ্রাসা, মসজিদ, এতিম, গরিব, মিসকিন, ফকির এবং এই যে মসজিদ, আল্লাহ তাআলার মসজিদ, মসজিদ আবার অসহায় এই জন্য মসজিদ দিবে তাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনি, আমরা হচ্ছেন ফকির। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করতে বলেছেন, আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের লাভের জন্য, আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করতে বলেছেন। সুতরাং এই মালি ইবাদতের ব্যাপারে আমরা একেবারে উদাসীন, বেখবর। টাকা পয়সার জন্য আমরা একেবারে পাগল করা, আমরা দুনিয়া ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মধ্যে আসছে কি জন্য, করছে কি, আমরা যাবো কোথায়, নিব কি, এর কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চিন্তা নাই। টাকা পয়সার সৎ ব্যবহার করতে হবে। ছেলে সন্তানের জন্য খরচ করা এটাও ইবাদত, ভাই বেড়াদের জন্য খরচ করা, আত্মীয় স্বজনের জন্য খরচ করা এটাও ইবাদত। এতে টাকা পয়সার সৎ ব্যবহার, অপব্যবহার নয়। সুতরাং টাকা পয়সা এটা সারা জীবন আমাদের হাতে থাকবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সবারই চলে যেতে হবে। আমাদের ধন সম্পদ, আমরা যে টাকাগুলো ইনকাম করতেছি ওই টাকাগুলো আমাদের একদিন রেখে চলে যেতে হবে। সুতরাং এই টাকা পয়সাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ব্যবহার করতে বলেছেন আমাদের সেভাবেই ব্যবহার করতে হবে। আমাদের মাঝে, আমাদের সামনে যে মাস উপস্থিত, এটা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ ব্যয় করার মাস। 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক 70 টাকা দান করবেন,
আর এই 70 টাকার সোয়া আল্লাহ সুবহানাহু বিক্রি করতে করতে 700 গুণ পর্যন্ত বিক্রি করে দেন। নেক আমলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, দয়ায়, মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্রি করতে করতে 700 গুণ পর্যন্ত বিক্রি করেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু রোজা ব্যতিক্রম, রোজার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে দান করবে। এজন্য আমাদের সামনে যে মাস উপস্থিত, গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য, বান্দাকে জান্নাতে প্রবেশ করার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ, তুফতাহু আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেন। তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন। ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম, আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এবং প্রতি রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরকম একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে উপস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে যারা নাকি কোন মানুষকে যদি ধনী হোক, দরিদ্র হোক, গরিব হোক, এতিম মিসকিন হোক, যদি ইফতার করায়, ইফতার যতটুকু করাক না কেন, যদি কাউকে মানুষকে যদি ইফতার করায়, ওই মানুষটা, ওই লোকটি রোজা রেখে যে সওয়াব অর্জন করবে, ইফতার করানোর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটি আমলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার বৃদ্ধি করে দেন। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে উপস্থিত। এজন্য আমি বলবো, সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের পূর্ব মধ্যকারী বাইতুর রহমান জামে মসজিদের বার্ষিক সভা। এটা আমাদের এই মসজিদ, এই মসজিদ থেকে আমাদের জন্য নাজাত উসিলা হবে। এই কবরস্থানের মধ্যে আমাদের যেতে হবে। আর এই মসজিদ এবং কবরস্থানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবারই। এই মসজিদের যে সভা, এইটা গুরুত্বপূর্ণ এই দিন, এটাই আমাদের 1 বছরের পরিকল্পনা। এই দিনটি, এই সভাটি, এই বার্ষিক সভাটি 1 বছর আমাদের পরিকল্পনা। এটা আমাদের মসজিদ, আমাদের কবরস্থান আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করবো, আর্থিক কি সমস্যা, সব সমস্যার সমাধান আমাদের আজকে এই দিনের মধ্যে, এই আজকে বার্ষিক সভার মধ্যে করে যেতে হবে। সবারই আমাদের দায়িত্ব। কারণ এই মসজিদ মাদ্রাসা কি আমাদের জন্য নাজাতের উসিলা। এই উসিলাটা আমাদের টিকা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাদের আজকে সবার আসতে হবে। এই মসজিদের মধ্যে সবারই আজকে উপস্থিত হতে হবে। এজন্য মাঠের মধ্যে আমরা যারা কাজ করতেছি, কাজ শেষ করে, এবং আমাদের যারা মহিলা আছে, আমরা মা বোন আছে, আমরাও একটু দৃষ্টিপাত করবো আমাদের মসজিদের দিকে। আর সবাই আমরা উপস্থিত হবো। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব হযরত মাওলানা কলিমুল্লাহ সাহেব, আমাদের সুপরিচিত বক্তা, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাস্থ। এবং মাগরিবের পরে আমাদের আলোচনা করবেন নাসারুল হক সাহেব, জনাব হযরত মাওলানা নাসারুল হক সাহেব। আমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, গুরুত্বপূর্ণ নসিহত শোনাবেন আমাদের সুপরিচিত বক্তা, আমাদের মুরব্বী জনাব হযরত মাওলানা মীর মোহাম্মদ আদম সাহেব। সুতরাং আমলের নিয়তে, হেদায়েতের উদ্দেশ্যে আমরা সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ। এই অনুরোধ করছি আমি আপনাদেরকে, এই মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে কাজকর্ম শেষ করে সবাই এই মসজিদের মধ্যে উপস্থিত হবেন, এই সভার মধ্যে উপস্থিত হবেন। আমি এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।